গোয়ালপাড়ার লক্ষ্মীপুরে বাল্যবিবাহের অভিযোগ ইউটিউবারের বিরুদ্ধে। ইউটিউবার হাফিজুর রহমানের বিরুদ্ধে বাল্যবিবাহের অভিযোগ। হিন্দু তরুণীর ধর্ম পরিবর্তন করে বিয়ে যুবকের। ঘটনা প্রকাশ্যে এলে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন বাতিল। জালিয়াতির আশ্রয় নেওয়ায় পুলিশ হাফিজুরকে গ্রেফতার করে। লক্ষ্মীপুর থেকে আমাদের প্রতিনিধি জহুরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন। নাবালককে বিয়ে করে এইবার কারাগারে উঠতে হলো ইউটিউবার হাফিজুর রহমান। আর তিনি যে কাণ্ড ঘটিয়েছে, তিনি বিয়ে করেছেন একজন হিন্দু মহিলাকে এবং নাবালক মহিলা তিনি। আর সেই বিয়ে করার পর তেনাকে গ্রামবাসী মিলে যে অভিযোগ দাখিল করেছিল লক্ষ্মীপুর থানায়, সেই অভিযোগ দাখিল করার পর আসলে লক্ষ্মীপুর থানার যিনি ভারপ্রাপ্ত যিনি ছিলেন, তিনি হাফিজুর রহমানকে ইতিমধ্যে লক্ষ্মীপুর থানায় করায়ত্ত করেছে। আমরা সরাসরি সেই ঘটনাটা কি ঘটেছিল আর কেমন করে সেই হাফিজুর রহমান এই ২ নম্বরই কাজ করে নাবালককে বিয়ে করেছিল সেই সম্পর্কে আমরা সরাসরি সেই গ্রামবাসী লোকদের কাছে জানার চেষ্টা করব। আর এই 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 ঘটনাটাই ঘটছে অসমের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর যে কুশাপাগড়ি গ্রাম, কুশাকাটি গ্রাম, সেই কুশাকাটি গ্রামের লোক আমাদের সঙ্গে রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করবো। দাদা, আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবার হাফিজুর রহমান যে নাবালককে বিয়ে করে আজকে থানায় লকআপে উঠতে হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন আর কেমন কি কি ঘটনা ঘটেছিল? এই নাবালক বিয়া করছে, তার কারণে সে করায়ত্ত হয়েছে। জাল সার্টিফিকেট এবং একটা বাচ্চার বার্থ সার্টিফিকেট 2টা বানাচ্ছে, আর ম্যারেজ সার্টিফিকেটও 3টে বানাচ্ছে, আর স্কুল সার্টিফিকেটও 3টে বানাচ্ছে। দেখা গেল আমরা যেটা আমাদের সাথে যেটা অভিযোগ আছে সেটাই আমাদের সত্য, আর বাকি যেটা ওদের সাথে আছে সেটা 2 নম্বরই হচ্ছে। সব 2 নম্বরই হচ্ছে। অন্য ধর্মের মেয়েকেও বিয়ে করেছে। কি বলবেন দাদা? তাই মানে কার্বি আংলং থেকে হিন্দু একটা ছোয়ালি বিয়ে করেছে। মেয়ে, তার বয়স হয়নি 16 বছর বয়স আছে, এখন তাই বিয়ে করছে। আর যেটা বিয়ের সার্টিফিকেট যেটা কামিন নামা বলে, কামিন নামাও 3টা, তার বয়স বার্থ সার্টিফিকেট 2টা, তারপরে ওর মেয়ের যেটা সার্টিফিকেট এটা লক্ষ্মীপুর জন্ম হয়েছে, লক্ষ্মীপুর হাসপাতালে একটা, আর গোয়ালপাড়া থেকে একটা বাইর করছে। তো আমরা সেটা আমরা চাই যে এইভাবে কাগজপাতি মানে এরকম ভাবে হয় 2 নম্বর, একটা মেয়ের 2টা 3টা করে সার্টিফিকেট বাইর হয়, সেটা আমরা ধরার জন্য আঙ্গুর উপরে এই হাফিজুরে বহুত কিছু করছে, আঙ্গুর উপরে রেপ কেস দিতে পারছে জনের নামে। আমরা গ্রামের মানুষ এখন গ্রামবাসীরা সবাই মিলে কি লক্ষ্মীপুর থানায় আমরা অভিযোগ দিয়েছি, আঙ্গুর কাছে কাগজপাতি আছে, সেটা দিয়ে আমরা অভিযোগ করছি। তারপরে লক্ষ্মীপুরের স্যার ভারপ্রাপ্ত অফিসার তাকে গ্রেপ্তার করছে। এখন সরকারের কাছে কি আবদার জানাবেন? সরকারের কাছে আমরা এটাই আবদার জানাই যে ভবিষ্যতে এইভাবে যদি আর কোনো 2 নম্বরে কাম না হয়, যাতে আরো না পারে আরো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে না পারে, এটাই আমরা সরকারের কাছে দাবি জানাই। এই ঘটনাটি হলো লক্ষ্মীপুরের যে কুশাপাগড়ি, সেই কুশাকাটি গ্রামের। আর এনারা কুশাকাটি গ্রামের সাধারণ লোকের দাবি যে অবৈধভাবে যে সার্টিফিকেট বের করে যে বিয়ের কাজ সম্পন্ন করেছিল, এবং বার্থ সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেটের মধ্যেও রয়েছে সেই 2 নম্বরই। এইগুলো ব্যাপার এছাড়া সাধারণ গ্রামবাসী তাদের অভিযোগ যে এই ভবিষ্যতে আমাদের এখানে যাতে কোনো ধরনের এই ধরনের 2 নম্বরই আর কোনো লোক করতে না পারে, তার জন্য আসলে সরকারের উপযুক্ত ব্যবস্থা করতে হয়। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, NK TV বাংলা।